হরে কৃষ্ণ। বিহারের রেজাল্ট একটা জিনিস খুব বুঝিয়ে দিয়েছে যে ভোট কুশলী বলে কিছু হয় না। যা ছিল সবটাই গুন্ডাগার্দি, মানুষকে ভয় দেখানো, শাসানি, এইসবে মানুষ নিজের ভোট নিজে ঠিকমতো দিতে পারেনি। যদি বাংলার মানুষ নিজের ভোট নিজে ঠিকমতো দিতে পারে তাহলে গতি উল্টাবে। আসুন, এইসব শাসক দলের শাসানিকে তোয়াক্কা না করে নিজের ভোট নিজে দিন, সঠিক জায়গায় ভোট দিন, দেখবেন সোনার বাংলা আপনি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? যারা ভাতাকে উন্নয়ন মনে করছেন তাদের একটা কথা বলে রাখি, ভাতা কখনো উন্নয়ন হয় না, কর্মসংস্থানের ব্যবস্থা করাই উন্নয়ন। আজ বাংলার শিল্প একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে এই সিন্ডিকেট গুন্ডাগার্দির জন্য। এই যারা সিন্ডিকেট করে একটার পর একটা শিল্পকে ধ্বংস করে ফেলেছে তাদের রুখতেই হবে, নইলে বাংলার সার্বিক উন্নয়ন হবে না। আর যারা বলছেন মহিলাদের রাত 8টার পরে বেরোনো উচিত নয়, তাদের আমরা বলছি যে মহিলারা রাত 8টার পরে বেরোবে, তাদের সঠিক প্রোটেকশন সরকারকে দিতে হবে। সেই রকম একটা সরকার তৈরি করুন যেটা বিহারের মানুষ করেছে। আর ওই প্রশান্ত কিশোর, এবার খবর নিয়ে দেখুন, প্রশান্ত কিশোরের কোনো কুশলী কিন্তু কাজ করেনি বিহারে। ঠিক আছে? বিহারের মানুষ সেই নীতিশবাবু, যার কথা আপনারা বলছিলেন যে ওর জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে, দেখুন ওই এখন সব থেকে উপরে আছে। ঠিক আছে? আর যে আরজেডি যে ভুলভাল তৎ বলেছিল যে প্রত্যেকটা ঘরে একটা করে চাকরি দেওয়া হবে, যেটা অসম্ভব ব্যাপার, তাকে কিন্তু মানুষ নেয়নি। 50-এর নিচে, বোধহয় 40-এরও নিচে এসে গেছে। তো অপেক্ষা 2026, বাংলার মানুষ বুঝিয়ে দিন উন্নয়ন ভাতায় নয় কর্মে চায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।